সেটা তো ফোল্ডিং মই, ফোল্ড করে কোথাও রেখেছে। মণি হেসে উঠে বলল, পৃথিবীর যেদিকে ভারতবর্ষ ঠিক তার বিপরীত দিকে আমেরিকা। আমার পিস্তত ভাই তার ড্রিল মেশিন দিয়ে এমন একটা ফুটো শুরু করলো যে তা শেষ হলো আমেরিকায় গিয়ে। তারপর সে তোমার বোনের মইটা ওই ফুটোয় ফিট করে দিল। সেই মই বেয়ে আমেরিকায় পৌঁছে গেল আমার পিস্তুত বোন। সুবল যে পোস্ট অফিসে কাজ করে সেই অফিস একটা বাড়ির দোতলায়। সেদিন সে যখন সিঁড়ির সামনে উপস্থিত হলো অফিসের দোতলায় উঠবে, দেখে অফিসের সহকর্মীরা হুড়োহুড়ি করে সিঁড়ি বেয়ে নেমে আসছে দ্রুত অফিস থেকে পালিয়ে যাওয়ার জন্য। অফিসের পিয়ন গুরুদাস সুবলকে দেখে বলল, স্যার অফিসে যাবেন না, এখনই বাড়িটা ভেঙে পড়বে। একটা পার্সেল এসেছে, সেটা ধরতে গিয়েই বুঝতে পারলাম তার মধ্যে টাইম বোমা রাখা আছে স্যার। টাইম বোমার সাথে ঘড়ির কাঁটার এমন সংযোগ থাকে যে নির্দিষ্ট ঘরে কাঁটা এলেই বোমা ব্লাস্ট করে। পার্সেলটা হাতে ধরতেই স্যার বুঝতে পারলাম যে কাঁপছে, কারণ ঘড়ির কাঁটা ভিতরে ঘুরছে। আসলে এ তো অন্য ধরনের ঘড়ি। গুরুদাসের কথা শোনা মাত্র সুবল প্রাণ বাঁচাতে দৌড় শুরু করলো দূরের দিকে। কোনো এক চিত্র সাংবাদিক ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি পোস্টমাস্টার সুবলের দৌড়ে পালিয়ে যাওয়ার ছবি ক্যামেরায় বন্দি করে রাখলেন। বম্ব স্কোয়াডের পুলিশ অফিসে এসে পার্সেল খুলে দেখে তার মধ্যে আছে ভাইব্রেশন বেল্ট। কোনো কারণে বেল্টের ব্যাটারির সাথে সুইচের সংযোগ হয়ে যায়, তাই বেল্ট কাঁপতে থাকে। পরের দিন খবর কাগজে ভয় পেয়ে সুবলের পালিয়ে যাওয়ার দৃশ্য ছাপা হলো। মণি ঠাট্টার ছলে অপর্ণাকে অপমান করার জন্য একদিন বললে, তোমার স্বামী ভয় পেয়ে দৌড়ে পালানোর ছবি খবর কাগজে ছাপা হয়েছে, দেখে না মনে মনে হাসলাম। সত্যি উনি কি বিতু, আর তেমনই বেচারি। অপর্ণার মাথায় রাগ চেপে বসলো। মণিদের বিড়াল যখন তখন অপর্ণাদের ঘরে চলে আসে। অপর্ণা মণিদের বিড়ালকে জব্দ করার জন্য একটা স্প্যানিয়াল ডগ আনালো। মণিদের বিড়াল অপর্ণাদের বাড়িতে এলেই কুকুরটা তাকে তাড়িয়ে নিয়ে চলে যায়। মণি অপর্ণার চালাকি বুঝতে